গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো সকালে উঠে পরীকে খাওয়াতে বসেছি আর আমিও সাথে খাচ্ছি চা আর পাউরুটি। কী করবো, রুটি করতে পারিনি, শরীরটাও খুব একটা ভালো না, তো সেটাই খাচ্ছি সকালে। আর পরীকে একদিকে খাওয়াচ্ছি। কেক, ডিম, পোস্ত আর বাটার। অসুবিধা লাগে ফোন করে না বলে দাও। আমি এখন আলু পোস্তর জন্য আলু কাটছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো চলো এক এক করে রান্নাগুলো করে নিই। যাওয়ার আগে অনেকগুলো সবজি আছে। আসলে কী হয়েছে, ও যেদিনকে ছেড়ে দেয় তার আগের দিন না তোমার রোববার ছিল। এবার রোববারে এখানে হাট বসে, আমাদের এখানটা হাট বসে, দামটাও খুবই কম। মানে 4-5টা পালং শাক নিয়ে এসেছি 5 টাকা করে, তারপরে আলুর দাম কম, সব কিন্তু অনেক সবজি করে বাজার করে নিয়ে এসেছিলো। তো তারপরের দিন থেকে তো আর আসে না, ছেড়ে দিয়েছে, 1 সপ্তাহ হলো। তো যাই হোক, তো তার জন্য অনেক বাজার খাওয়া হয়েছে। আর কিছু কিছু জিনিস মানে বেশি এনেছিল, পালং শাকটা যেমন ফেলে দিয়েছিলাম, জানতাম না যে আসবে না, 2-3 দিন কামাই করার পরে জানায়। তো যাই হোক, কিছু কিছু জিনিস ফেলে দেওয়া হয়েছে, তার জন্য এর মধ্যে আর বাজার কিছু করব না। আবার আমরা তো চলে যাব, আমরা এই বৃহস্পতিবার দিনকে বাড়ি চলে যাচ্ছি। ওর হাতেখড়ি আছে ওখানে কলকাতায়, পুরীর হাতেখড়ি দেওয়াবো বলে। তো ওর জন্য চলে আসবে, তারপরে 15 দিন মতো আমরা থেকে তারপরে আবার আমাদের নিয়ে আসবে। তার জন্যে আজকে ডাল আর আলু পোস্ত করব। আর সোনার শরীরটা, তোমাদের বললাম সোনার শরীরটা ভালো না, আমার শরীরটাও খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে সোনা। এর আগের দিন বিয়ে বাড়ি গেছি, এত ঠান্ডা, মানে ওই সেদিনকে বাইরে বেরিয়েও ঠান্ডাটা লেগে গেছে, তার জন্য আর কালকে কোথাও বেরোয়নি। তাই পোস্ত আলুটা কেটে নিই, ওজন দুপুরে খাবে বললো। পুরীরা মাত্র স্নান হয়ে গেছে, তো সকালবেলা উঠে জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে রান্না করলাম ডাল আলু পোস্ত। আর কালকে যে কাটলেটগুলো করেছিলাম, তো খাওয়ার সময় ভেজে নেবো, এটাই করেছি। কুকুরি নেই, যে খাও, এটা চিপস। তো পুরিও স্নান করিয়ে দিয়েছি, দেখো ওটা খাও, এটা ভালো ঝুড়ি, এটা চিড়ে ভাজা খাও, পারবা খেতে? ভয় পাই খেতে, ওই গলায় যদি আটকে যায়। তো ভাবছি খেয়ে দিয়ে উঠে আমি আর পরি বেরোবো, রাজবাড়ি যাবো, দেখি এবার। তো দুপুরে দেখো এখানে নিয়ে নিয়েছি ডাল, টমেটো ধনেপাতা দিয়ে করেছি, আলুর চিপস, আর ওখানে চিকেন কাটলেট আগের দিনের ছিল, তো সেটাই ভেজে নিয়েছি, গরম করে নিয়েছি চিকেন কাটলেটগুলো, তো সেটাই খাচ্ছি। দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর পরীকে রেডি করাচ্ছি, তোমাদের বললাম যে একটু বেরোবো। তো দুপুরবেলা ভালো ছিল বলে আর বেরোয়নি ঠান্ডায়। তো আজকে যাচ্ছি, তো ভাবছি চলো রাজবাড়িতে যাই, সোনাকে নিয়ে একটু ঘুরে আসি, আনন্দ করতে পারবে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। না পড়ে যাবে, আস্তে আস্তে বাবা আসুক, তাহলে ছবি দিতে হবে। তো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম দেখলে, আর এখন আমরা বেরোচ্ছি হলো রাজবাড়ি যাব। তো অর্জুন আমি আর পুরী বেরিয়েছি, কিন্তু অর্জুন যাচ্ছে না, ও কাজে যাচ্ছে। তো আমি বললাম যে আমাদের একটু রাজবাড়ির সামনে নামিয়ে দাও, আমরা ঘুরে তারপরে দুজনে চলে আসবো পরে। তার জন্য ও নামিয়ে দিচ্ছে। আর অনেক দিন পরে দেখো রোদ উঠেছে, প্রায় 1 সপ্তাহ রোদ ওঠেনি, কুয়াশাই ছিল আর খুব সমস্যা হচ্ছিলো। যাই হোক আজকে রোদ উঠেছে, বেশ ভালোও লাগছে। আমরা তো এখন রাজবাড়ির সামনে চলে এসেছি, আর এখন টিকিটটা কেটে নিই। চলো, অর্জুন আমাদের এখানে ড্রপ করে দিল, অর্জুন আসেনি, ও একটু পরে আসবে, তো এখন কাজে গেল আমাদের দিয়ে। পড়ি আর আমি এসছি, দেখো দেখেছো, মাঠ দিয়ে হাঁটবা, মাঠ দিয়ে হাঁটবা, মাঠ দিয়ে হাঁটবা না রাস্তা দিয়ে, মাঠ দিয়ে। আচ্ছা চল, আচ্ছা এখানে তুলে দিলি, চলো 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 চলো, আস্তে আস্তে শোনা। আচ্ছা আচ্ছা চলো।
তো শোনার জন্যই তো মেনলি আসা, ও আর আমি, ও মোটে ঘুমাতে চায় না দুপুরে, তো চলে এসেছি। তো চলো মাঠে নামবি, চলো। আচ্ছা, কি রোদ্দুর মা, মাথায় কি রোদ্দুর গো। প্রচন্ড রোদ্দুর। তো সামনে চলে এসেছি, দেখো ওরই তো খুব খুশি, একা একা হেঁটে বেড়াচ্ছে, ছোট্ট বেবি। তো ভেতরে তো গেছিলাম, সব কিছু দেখলাম, কিন্তু ভিডিও তো অ্যালাউ নেই। আগেও তোমাদের বলেছি এটা, যেন রাজবাড়ির ভেতরে ভিডিও তুলতে দেয় না, ফটোও করতে দেয় না, তো তুলিনি। মেন হলো আসলে পরীর জন্য এই মাঠটা খুব সুন্দর। সামনেটা দেখাচ্ছি তোমাদের, দ্বারা এই সামনেটা এত বড় জায়গা, খুব সুন্দর এইটা। মা এইদিকে মাঠ, এইদিকে এইদিকে আসো, ওই দিক থেকে যাবে, এই দিক দিয়ে আসো মা, এই যে এই দিক থেকে মাঠ, এই একই মাঠ, হ্যাঁ এটাও তো মাঠ, চলো। বলো, চলো, হয় তো শোনা, চলো। পরি কিন্তু খুব খুশি এখানে এসে। পরি দেখো একা একাই দৌড়াচ্ছে, কোনো ভয় নেই। কি হয়েছে মানে, তুমি বয়ে যাবে না তো, আস্তে আস্তে দৌড়াও। এখন আর ভয় নেই, বলছে সামনে টোটো স্ট্যাম্প আছে মা, টোটো স্ট্যাম্প, টোটো স্ট্যান্ড না, স্ট্যাম্প। আগে একবার যখন এসেছিলাম, বাবা আমার জীবনটা বেরিয়ে গেছে এইখান থেকে, দেখো রাজবাড়ি যেতে হেঁটে হেঁটে কোলে করে নিয়ে, আর এখন তো হাঁটতে পারে, এখন আর অসুবিধা নেই। হ্যাঁ খুব সুন্দর, আসলে আমার ভেতরের থেকেও বাইরেটা বেশি ভালো লাগে, এখানে বসা যায়, ঘোরা যায়, আনন্দ হয়, ভালো বেশ জায়গাটা, বাইরেটা ভালো লাগে, ভেতরে খুব একটা কিছু দেখার নেই, মূর্তি টুর্তি আছে। তো আমি ফুচকা খেলাম, আর একটা আইসক্রিম কিনেছি, তো চলো খাই। আর এখন যাচ্ছি একটু মিয়া মোড়ে কেক কিনবো পরির জন্যে। কোনটা বলো, ওইটা ম্যাঙ্গোটা খাবে, গরম করে দিয়েছে। তো মিয়ামোড়ে গিয়ে অর্জুনের সাথে ওখানে দেখা হয়ে যায়, কারণ পাশেই একটা ডিলার পয়েন্ট ছিল, তো ওখানেও কাজের জন্য এসেছিলো। তো তারপরে ওর সাথে দেখা হয়, তারপরে ফল কিনলাম। আমরা তো দুদিন পর বাড়ি চলে যাবো, মানে কলকাতায় চলে যাব, তার জন্য যে কটা লাগবে সে কটাই কিনলাম। তারপরে কেক ঠিক কিনে এবার যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। আর পুরী তো উঠেই বায়না মনু বেবির কাছে যাবো, ভাবছি হয়তো আমরা বাড়ি যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি যাচ্ছি, দাদা ছেলের কথা বলছি। বাড়ি চলে এসেছি বুঝেছো, আর আমার মেয়ের মাথা খারাপ হয়েছে, বেরিয়েছি টোটো করে, ভাবছি হয়তো আমি মনু বেবির কাছে যাবো, মনু বেবির কাছে যাবো। আমার ভাইও ওইদিকে কান্না করছে, কবে বুনু আসবে, আর এর এদিকে মাথা খারাপ হয়ে গেছে, কবে মনু বেবির বাড়ি যাবো। অনেক তো ঘুরলাম, ঘুরে আমরা বাড়ি চলে এসেছিলাম, এবার পরীকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দাঁড়াও। নিয়ে এসেছি, আসার সময় আগে জল খেয়ে নাও। তো আমরা তো বাড়ি যাবো এই বৃহস্পতিবার দিনকে, আর সব ব্যাগটা একটু গোছালাম। অর্জুন তো মাথা খারাপ করে দিচ্ছে, ব্যাগ গোছাও ব্যাগ গোছাও ব্যাগ গোছাও, ওর মানে বিরাট আনন্দ, খুশিতে নাচছে। আজ দুটো পড়ি, আর আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে, মনু বেবির বাড়ি যাবো, মনু বেবির বাড়ি যাবো, আমি মনু বেবির বাড়ি যাবো, বাড়ি গিয়ে যাবো মা। আচ্ছা বাবা আসুক, টিকিট কাটুক, আমাদের টিকিট কেটে নিই, তারপরে যাবো। কিছু বোঝাতে হবে ঠিক আছে, দেখো মাথা খারাপ কেমন করে করছে। এই তো যাবো, বাবা আসলেই টিকিট কেটে দেবো, ঠিক আছে মা? আচ্ছা এখন যাবো, দাঁড়াও বাবা আসুক, ব্যাগটা গুছিয়ে নিই, তারপর আমরা রাতে বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা এখন এখনই ও যাবে, একটু চা করতে এসছি, যাবে যাবে না চা খায়। পরে যাবে, তুমি বসো, লাগবে এটাতে,
না ঘুমিয়ে এত দুষ্টুমি করছে না দুপুরে, কি বলবো। আসো আমার কাছে আসো, উক